আজকের ভিডিওটা শুরু আমাদের এরকম একটা সোয়াগের ভিডিও দিয়েই। অ্যাকচুয়ালি আমরা সবাই প্ল্যান করেই ছিলাম যে এইরকম জামা কাপড় আমরা পরবো, অর্থাৎ এখন যে টি শার্ট গুলো ইন, তো আমরা সেরকম জামা কাপড় পরে রেডি হয়ে ওখানে কিছু ফটোশুট করে বাইরে যখন বেরোই মোহনা যাওয়ার উদ্দেশ্যে, হঠাৎ করে দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু কেউ একজনে ছাতা আনিনি। তো এটাই হলো ব্যাপার। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের দীঘার নেক্সট ভিডিও মানে নেক্সট পার্টে তোমাদের সবাইকে স্বাগত। আমরা মোহনায় এসে বিশাল বিশাল আনন্দ করেছি। আমাদের কাছে 40টা মিনিট খুবই কম ছিল, মনে হচ্ছিল 4 মিনিটের ব্যাপার, এবং আমরা এখানে প্রচুর রিলস বানিয়েছি, শুট করেছি। তার জন্য আমাদের ইনস্টাগ্রাম আইডি গুলো তোমাকে ফলো করতে হবে। আর দীঘার মোহনার এই রাম সেতু, এটাকে আমি নামকরণ করেছিলাম রাম সেতু, মানে আমি আগে বলতাম। তো এখন তো দীঘার মোহনা আলাদাই হয়ে গেছে, এবং বিভিন্ন রকমের মাছ, শুটকি মাছ, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, চিংড়ি মাছ, লবস্টার, কাঁকড়া, আরো না জানি কত কিছু ছিল। এটা লবস্টার ছিল। তো আমার সত্যি কথা বলতে গেলে পমফ্রেট মাছগুলো দেখে ভীষণ লোভ লাগছিল, কারণ আমি পমফ্রেট খেতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, এখানে বিভিন্ন রকমের মাছের পর্ব শেষ করে আমরা চলে গেছিলাম আবারও মোহনাতে, মানে যেখানে জলটা দেখতে পাওয়া যায়। ওখানে গিয়ে আমি ফার্স্ট টাইম নাচ করেছিলাম। নাচ মানে আমরা রিলস শুট করেছিলাম। তো এখানে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু টাইম হাতে ছিল না, তাই আর খাওয়া হয়নি। এই যে স্টারফিশও ছিল এখানে, প্রচুর এরকম ছিল, এবং আমরা ভীষণ মজা করেছিলাম। আর এই সমুদ্রে নেমে আমাদের যেন জীবনে একটা আলাদাই ভাইবস চলে এসেছিল, তো যেটা আমরা দীঘার সমুদ্রে পাইনি। তো অরূপ তো বলছিল যে এখানেই স্নান করবে, কিন্তু ভাগ্যবশত এখানে স্নান করতে দেয় না। তো যাই হোক, এই দেখো সমুদ্রের জল। হ্যাঁ, আমি কারোর সাথে তুলনা করব না, কিন্তু আমার কাছে পুরী অল টাইম ফেভারিট, কারণ এখানে ঢেউগুলো না ঠিক সেই মন কাড়ে না। তো যাই হোক, এই যে আমরা এখানে একটু ভিডিও শুট করছিলাম, এবং সবাই ভীষণ ছিল। আর এই যে আমার রিলস শুট হচ্ছিল। আর আমাদের লেখা জামাগুলো আমরা নিয়েছিলাম একটা পেজ থেকে। তোমাদের যদি কারো ভালো লাগে অবশ্যই আমাকে বলো, আমি পেজটা এখানে মেনশন করে দেবো। এটা ফেসবুক পেজ থেকেই নেওয়া। তো আর দীঘার মোহনাতে এই সকাল সকাল দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, আর এখানে সত্যি বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি। আর এই যে আমাদের এখানে একটা শুট হচ্ছিল। তো আশা করি এই ভিডিওটা যখন ছাড়বো তোমরা দেখতেই পাবে। আর দীঘা থেকে মানে মোহনা থেকে আমি টুকিটাকি কিছু কিনেছিলাম। এবার আমি সত্যি সেরকম কিছু কেনাকাটি করিনি, কারণ ওই গোটা কয়েক চাবির রিং আর নিউ দীঘা থেকে কিছু ওই শঙ্খের জিনিস কিনেছিলাম, মানে ঝিনুকের জিনিস, শঙ্খ তো নয়। তো এইসব কিনে আমরা আবার টোটোতে উঠে যাব। তো তার আগে আমার বড় একটা লবস্টার ধরে ছবি তুলবে, ওর খুব ইচ্ছা ছিল। তো এই লবস্টারটা ধরেও ছবি তুলেছিল, এবং আমরা এই মোহনা থেকে আবার উঠে চলে গেছিলাম টোটো করে নিজেদের হোটেলে। তো আজকে তো সমুদ্র যাবই না ভেবেই রেখেছিলাম। আর এইটা কিন্তু নতুন পুরী, অর্থাৎ মানে দীঘাতে পুরী তৈরি হচ্ছে, জগন্নাথ মন্দির, তো সেটাই দেখছিলাম। আর এই যে এখানে দেখো চলে এসেছি, আমরা সুইমিং পুলেই স্নান করেছিলাম। আর এটা হলো পরদিন সকালে, কারণ না এটা সেদিন সকালেই, সরি পরদিন নয়। তো আমরা দীঘাতে এখানে এসেছিলাম ঠিকই, কিন্তু সেদিনকেও আমরা স্নান করিনি, কারণ ভেবেই রেখেছিলাম আজকে আমরা পুরো দিনটা পুলে কাটাবো। পুরো দিন তো হয় না, তো এখানে কিছুক্ষণ থেকে আমরা এই ঘোরাফোরা হ্যান ত্যান এগুলো দেখে আমরা চলে এসেছিলাম কিন্তু আমাদের হোটেলে। তো আমাদের এই মানে এইখানে মিত্র ক্যাফে ছিল, মিত্র ক্যাফেতে খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক আর হয়ে ওঠেনি ওসব। তো এবার আমাদের ব্রেকফাস্টে চলে আসি। এটা ছিল আমাদের নেক্সট ডে ব্রেকফাস্ট, মানে এটাই আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট ছিল। আর যেটা বলেছিলাম এখানে ব্রেকফাস্ট বলো আর মানে সমস্তটাই দুর্দান্ত। তো ব্রেকফাস্টে প্রচুর জিনিস ছিল, পাউরুটি ছিল, কর্নফ্লেক্স ছিল, দুধ ছিল, স্যান্ডউইচ ছিল, লুচি ছিল, তরকারি ছিল, ইডলি ছিল, ধোসা ছিল, ইডলির সাথে সাম্বার ডাল ছিল, নারকেলের চাটনি ছিল, ফ্রুটস ছিল, আজকের দিনে ফ্রুটসে ছিল পেঁপে আর তরমুজ, তারপরে উত্থাপাম ছিল, তারপরে চাউমিন ছিল, ডিম ভুজিয়া ছিল, পায়েস ছিল, কফি, চা সব ছিল। আমি যদি কোনোটার নাম ভুল বলে থাকি তোমরা একটু আমাকে করে দিও। আর আমি এখানে সব নিয়ে এসেছিলাম ঠিকই, বাট এই প্লেটটা কিন্তু আমি আরো শেয়ার করে খেয়েছি, কারণ আমি অর্ধেক জিনিস খাই না। ও হ্যাঁ, লস্যি আর জুসের কথা তোমাদের তো বলতে ভুলেই গেছি, যেটা কিন্তু দুর্দান্ত খেতে ছিল। আমি লস্যি তো খাইনি, জুসটা খেয়েছিলাম, বাট এগুলো কিন্তু ফটোশুটের জন্য আমি নিয়েছিলাম। ওরা যদিও খেয়ে নিয়েছিল, আর আমি মেনলি চাউমিন আর স্যান্ডউইচটা খেয়েছি, কারণ স্যান্ডউইচটা অসাধারণ ছিল। তো যাই হোক, এইসব খেয়ে রুমে গিয়ে তো আমরা আবার রেস্ট নিয়েছিলাম বেশ কিছুক্ষণ, কারণ ব্রেকফাস্টের টাইম ছিল আমাদের সকাল 7টা থেকে 10টা।
তো আমরা ওই 7:30 অ্যারাউন্ড 8টার মধ্যে আমরা সব করে নিই। আর এই দেখো এখানে ও হাফ লস্যি আর হাফ জুস নিয়ে একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে খাওয়ার চেষ্টা করছিল। আর এই যে তক্ত রোদের বিছানাটায় ওরা তিনজন যে শুয়ে ফটোশ্যুট করেছে, আর আমি ইচ্ছাকৃত ওদেরকে একটু বসিয়ে রেখেছিলাম। যাই হোক, আর এইখানে এই আমাদের সুইমিংয়ে আমরা নেমে পড়েছি এবং জলের তলায় দেখতে জাস্ট দুর্দান্ত লাগছিল। আর আজকে আমরা যখন নেমেছিলাম এখানে সুইমিং এর মধ্যে কেউ ছিল না, যার জন্য আমরা বিশাল এনজয় করেছি। 2 ঘন্টা মানে একদম চিল্লেছি। তারপরে ভিডিও কল করেছিলাম মাকে ভিডিও কলে দেখালাম যে আমরা এইসব করছি। তো যাই হোক, এখানে নেটওয়ার্কটাও সেরকম ছিল না যেহেতু ওয়াইফাইটা ভেতরে ছিল। আর এখানে আমরা আজকে বিশাল মজা করেছি। প্রায় 3 ঘন্টার ওপর আমরা সুইমিং পুলে ছিলাম। আর নাচানাচি দেখে বুঝতেই পারছো যেরকম ভোজপুরি গান চলছিল প্লাস বলিউড সং ছিল, তো দারুণ করেছি। তো এই যে এখানে কিছু শ্যুট রয়েছে, তোমরা এই ভিডিওগুলো আশা করি সুইমিং পুলের ভিডিওতে দেখতেই পাবে। আর এখানে মানে এখান থেকে না বিশ্বাস করে উঠতেই ইচ্ছা করছিল না, এত মজা হচ্ছিল। এখানে নাচ গান থেকে শুরু করে আমার বিশাল, এবং শেষের দিকে কিছু লোক এসছিল, তো তারা স্নান করছিল, তা আমি উঠে চলে এসেছিলাম, কারণ এক এক করে তো বাথরুম তো একটাই, তো এক এক করে আমরা সবাই রেডি হচ্ছিলাম ফ্রেশ হয়ে, কারণ আবার লাঞ্চে। আর আজকের লাঞ্চে আমরা কেউ আর বাইরে যেতে চাইনি, তো সবাই প্ল্যান করেছিলাম এই হোটেলেই খাবো, কারণ আমার বরের ইচ্ছা ছিল কাঁকড়া খাবার। আর এই দেখো এইখানে এরা সব মানে এরা দুজন সাঁতার জানে তো, আর এরা দুজনে এই মানে আমার বর ওদের সাথে এইসবই করছে। আর এটা ছিল রেন ডান্স। এখানে আমি স্নান করিনি, ওরা করেছিল, কিন্তু ওরা বলছিল চোখ বড্ড জ্বালা করে। আর ইভেন ম্যানেজমেন্ট থেকে বলেও ছিল যে এইখানে আগে স্নান করে তারপর বাইরে যেতে, কারণ তাহলে চোখ জ্বালাটা আর করবে না, কিন্তু এরা তো উল্টো পাবলিক। তো যাই হোক, আমরা ফ্রেশ হয়ে চলে এসেছিলাম লাঞ্চের জন্য। আমার লাঞ্চের টাইমিং কিন্তু দুপুর 3টে পর্যন্ত ছিল, অলরেডি তখন 2:30-এর কাছাকাছি বেজে গেছে। তো কাঁকড়া খাওয়ার জন্য এখানে বসেছিল, আর ওরা একটা বিরিয়ানি নিয়ে দুজন শেয়ার করে খেয়েছিল। আর আমি ওর থেকে, কাঁকড়া তো আমি খাই না, তাই ওর থেকে নিয়েছিলাম একটু রাইস আর একটু ডাল আর আলু ভাজা অর্ডার দিয়েছিলাম আমি, তো ওটাই দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর ও কাঁকড়া খেয়েছিল পুরোটাই, কারণ কাঁকড়া আমার খুব একটা মানে আমি পছন্দ থেকে বড় কথা আমি কোনোদিন খাইনি, তো কেমন একটা লাগছিল খেতেও, ওই জন্য খাইনি। তো যাই হোক, এই রাইস নিয়ে আমরা দুজনে খেয়েছিলাম, আর ওরা বিরিয়ানিটা খেয়েছিল। তো এরপরে তো আমরা ঘরে গিয়ে রেস্ট নেবই, তো চলো খাওয়াটা আগে শেষ করে নিই। তো দেখো বাইট নেবে, ওর ভিডিও করে নিয়ে এই যে একটা বড় সড়ো কাঁকড়া পেয়েছিল। তো আমরা এরপরে রেস্ট নিয়ে আবার চলে এসেছি আমাদের জায়গায় ফটোশ্যুট করতে, কারণ আমাদের ফটোশ্যুট ইজ মাস্ট। তো যাই হোক, এবার আমরা নিচে নেমে যাব, তো তার জন্য আমরা এখন লিফটে উঠছি, কারণ আজকে আমাদের ঘোরার জায়গা ছিল হচ্ছে নিউ দীঘা। তো আমরা এরকম সেজেছি এবং আমাদের অবশ্যই জানিও কেমন লাগছে সবাইকে। আর এই রাতে সুইমিং পুলটা সত্যি অসাধারণ ছিল, কিন্তু রাতে আর কোনোদিন নামাই হলো না। ভেবেছিলাম একদিনকার সন্ধ্যাবেলা করে নামবো, কিন্তু আর নামা হয়নি। তো যাই হোক, এইবার আমরা চলে এসেছি যে নিউ দীঘার মার্কেটে। তো এখানে আজকের দিনেও আমাদের গরম লাগছিল, বাট কালকের থেকে জাস্ট একটু কম, যার জন্য আমরা একটু ঘুরতে পেরেছি। তো এখানে মার্কেটে তো তোমরা সবাই জানো কি কি পাওয়া যায়, তো নতুন করে কিছু নেই, অ্যাজ ইফ কলকাতায় যা আছে সেগুলোই আছে, কিন্তু ওই শঙ্খের জিনিসগুলোই যা একটু নতুনত্ব ছিল। তো সেরকম কিছু ওখান থেকে কিনে নিয়ে যাই, বললাম যে ঝিনুকের জিনিস কয়েকটা কিনেছিলাম জাস্ট গিফটিং পারপাসে, এই যা, আর কিছুই কিনি। পুরো মার্কেট ঘুরে আর এই মানে মাছ ভাজাটা খাওয়ার ইচ্ছা ছিল অনেক থেকেই, মানে অনেক আগে থেকেই অরূপের, তাই ওই একটু কিনেছিল, কারণ আমি দেখো রিয়েলি বাড়িতেই সেরকম ভাবে মাছ খাই না। আর এরা ধয় কি ধয় না ভগবান জানে, আমার তো দেখেই কিরকম একটা লাগছিল, তো আমি তো খাইনি, ওই অরূপই খেয়েছিল, এবং ও মানে জানে স্বর্গ পেয়ে গেছিল বুকে মুখে, এরকম ব্যাপার। তো যাই হোক, এখানে বিভিন্ন জিনিস ছিল, বিভিন্ন কেনাকাটিও করেছি, তো তোমরা দেখো। আর যারা যারা তোমরা দীঘা আসতে চাইছো অবশ্যই আসতে পারো, আর চাইলে এই হোটেলটাতেও থাকতে পারো, হোটেল স্বর্ণা, ভীষণ সুন্দর হোটেল, এবং আমি বলবো হোটেলের মধ্যে রিজনেবল প্রাইসেই দিচ্ছে, একটা 3 স্টার প্রপার্টির হোটেল। তো এই যে দেখতেই পাচ্ছ 3 স্টার প্রপার্টির হোটেল, কিন্তু এটা কিন্তু ব্রেকফাস্ট কিন্তু 5 স্টারের কোয়ালিটিতে দিচ্ছে। ইভেন লাঞ্চেও যে মেনুগুলো রয়েছে, একটা জিনিস নিলে তোমরা দুজন আরামসে খেতে পারবে। আর এই দেখো, এটা আমরা লুকায়িতভাবে করেছি, এটা কেউ জানে না। অ্যাকচুয়ালি আমি অর্ডার দিয়েছিলাম সেদিন রাতে বিরিয়ানি, কারণ আমি ভেবেছিলাম একটু বিরিয়ানিটা খাবো। তো যাই হোক, আর ওরা খেয়েছিল রুটি তড়কা। আর এইটা হলো পরদিন সকালবেলা আমরা গেছিলাম একটু বিচে, তো বিচের ধারে গিয়েছিলাম। তো ঠিকই আমরা তো ওখানে আমি অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম, ওরা দুজন কিন্তু স্নান করেছিল। আর আমাদের আজকে ট্রেন ছিল সকাল 12:55 বোধ হয়, আমার টাইমিংটা সত্যি মনে নেই।
আমি ভুল ভালো বলতে পারি। তো তাই যাই হোক, সরি 12:55 না 10:55 ছিল, কিন্তু ট্রেনটা একটু লেটও করেছিল, তো তাই জন্য ওরা স্নান করেছিল, তো ওরা দুজনই নেমেছিল, আমি নামিনি। আর আমার বর ওই রকম একটু ইয়ার্কি টিয়ার্কি মেরে চলে এসেছিল, ও বেশি দূর নামেনি। তো আমি ফুল রেডি ছিলাম যে এই ড্রেসেই বাড়ি যাব, তো আমি রেডি একদম হয়েই বেরিয়েছিলাম। আর আমরা এই সমুদ্র থেকে গিয়ে কিন্তু ব্রেকফাস্টটা করব, কারণ আমাদের ব্রেকফাস্টের টাইমিং তো থাকেই ওই 7টা থেকে 10টা পর্যন্ত। আর এই দেখো আমরা চলে এসেছি এখন আমরা মানে খিল্লি করছিলাম ব্রেকফাস্টে যাবো দেখে, আর অঙ্কিত খালি পায়ে ব্রেকফাস্ট করতে চলে এসছে। আমরা ফুল রেডি হয়ে গেছিলাম। আজকেও সেম জিনিসই ছিল, শুধু চেঞ্জ হয়েছিল, এখানে এসছিল হচ্ছে ছোলে ভাটুরে, লুচি আর তরকারির জায়গায়, আর ওই দিকে এসছিল হচ্ছে সুজির উপমা, যেটা আমার ভালো লাগেনি, আর ফ্রুটসের মধ্যে পেঁপেটা কমে গেছে। আর কালকে ডিম ভুর্জি ছিল, আজকে এসছে হচ্ছে ডিম সেদ্ধ, আর একটা ছিল ফ্রেঞ্চ টোস্ট, তো এটা বেশ ভালো ছিল। আর রাইস ক্ষীরের মধ্যে না, অর্থাৎ মানে পায়েসের মধ্যে একটু সিমুই দেওয়া ছিল, আর জুস, লস্যি, চা, কফি সবই সেম ছিল। আমি আজকেও সমস্ত কিছু এনেছিলাম, বাট আজকে আমি খেয়েছিলাম ডিম সেদ্ধ আর বয়েলড এগ আর স্যান্ডউইচ, কারণ আমার অন্য কিছু ভালো অত লাগে না। এখানে সব সাজিয়ে সুন্দর করে এনে সবাইকে পাস করে দিয়েছি, কারণ ওরাই খেতে যেটা পারে সেইভাবেই নিয়েছিলাম। আর আমি টেস্ট করেছিলাম একটু একটু করে, ফ্রেঞ্চ টোস্টটা একটু মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য আমার ভালো লাগে না, কারণ আমি ঝালের পাবলিক। আর ছোলে ভাটুরাটা বেশ ভালো ছিল। আর এখানে একটু কিছু ফটোশ্যুট হয়েছিল, আমাদের একটু সবার বাইক নেওয়া হয়েছিল, তো চলো সেগুলো ধীরে ধীরে শুনি। আর আমাদের আজকে এখানে তো হোটেলের ভিডিও শেষ হয়ে যাচ্ছে, তো মনটা ভীষণ খারাপ ছিল। তো আমরা এখানে চলেও এসছি মানে হোটেল ছেড়ে চলে এসছি। তো আশা করি আবার কোন একটা নেক্সট ট্রিপে ভাইদের সাথে যেতে পারবো, এবং তখন শ্যাম আর ভাই যাতে অবশ্যই থাকে সেটাও মানে প্রে করব, কারণ সবাই মিলে গেলে বেশ একটা আলাদাই মজা হয়। ওই যে 3 জন আসছে, ভাববেন ওই পাশের 2 জন আমাদের লোক। তো যাই হোক, তো চলো এখন আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, ট্রেন ছাড়ারও পালা। তো ট্রেন আমাদের ছাড়লো হচ্ছে 10:46-এ, তো ট্রেন ছেড়ে দিয়েছে, দেখে নাও। আমি হয়তো ট্রেনের টাইমিং একটু ভুলভাল তো বলেই দিই, জানোই। তো আজকের মতো ভিডিওটা তো এখানেই আশা করি শেষ করতে হবে। তো শেষ না করার ইচ্ছা থাকলেও আগের ভিডিওগুলোর লিঙ্ক আমি এখানে শেয়ার করে দেবো। আর আবারও ঝালমুড়ি উঠেছিল, আমি ঝালমুড়ি তো খাবোই, তো ঝালমুড়ি আমি এবার আজকেও নিয়েছিলাম। তো চলো ওদের মুখ থেকে শুনে নি কেমন লাগে। দীঘা ভালোই লেগেছে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা সমুদ্রের জন্য, মানে সমুদ্রের জোয়ারের জন্য জল এত উপরে উঠে এসছে, আমরা স্নান করতে পারিনি, তাই আমরা এই সুইমিং পুলে দাপাদাপি করেছি। মানে দারুণ মজা হয়েছে সুইমিং পুলে দাপাদাপি করতে। আর আমাদের হোটেলটা তো সেই লেভেলের হোটেল ছিল, দারুণ হোটেল ছিল। মানে হোটেলটা ভালো না নিলে আর এবারের ঘোরাটা খুব একটা ভালো হতো না। হ্যাঁ সেটাই। হ্যাঁ সত্যি, এটা ঠিক। মানে আমরা 4 জন, ওই 2 জনকে খুব মিস করলাম। মানে ওরা 2 জন থাকলে আরো বেশি ভালো লাগতো, শ্যামদা, সুফলদা। আশা করছি ওরাও খুব মিস করেছে, ওরা যখন ভিডিওগুলো দেখবে আরো বেশি মিস করবে। সবাই মিলে আসার চেষ্টা করবো। একদম একদম। আমাদের গ্রুপের আরেকজন মেম্বার, 2 মেম্বার। কেমন লাগলো? ভালোই লাগলো। এবারে মিস করেছি, শ্যামকে নাকি বলতে 2 জনকে মিস করলাম। তো এবারে তো দীঘার সমুদ্রটা বেশি আমাদের যাওয়া হলো না, তাও আমাদের এই হোটেলটার থ্যাঙ্কস টু দ্য হোটেলের আমাদের এই সমুদ্রটা একটুখানি পূরণ করেছে। তো সুইমিং পুলটাই আমরা বেশি সময় কাটালাম। তো আজকে লাস্ট দিনে আমরা একটুখানি সমুদ্রে গেছিলাম, কিন্তু সমুদ্রের কোনো ফিলই নেই দীঘার। তো হ্যাঁ মন খারাপ লাগছে একটু, তাও কলকাতায় ফিরছি, বাড়ি ফিরছি, এটা একটা ভালো। আবার সেই হিসাবিটা জীবনে ফিরতে হবে কালকে থেকে। 2 দিনের জন্য একটু রিল্যাক্স আর কি, কালকের আরামের জীবন, হোমকামিং। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ট্যুরে।